একেবারে শহরের মধ্যে থাকার জন্য বাস, ট্যাক্সি বা মেট্রো ছাড়া কিছুই চলা হয় না। অথচ নদীর জলের ওপর দিয়ে পুকুরের যে একটা অন্যরকম মজা আছে তা কারোরই অজানা নয়। আমি তোমাদের সাথে এমনই একটি ঘটনা আজকে বলবো। অনেক দিন ধরেই ঘরে গঙ্গা জল শেষ হয়ে গিয়েছিল, তাই গঙ্গা জল আনতে বাবুঘাট চলে গেছিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবছো যে দশমা কর্মতে এসে পাওয়াই যায়, তবে কি জানো তো বন্ধুরা, কলকাতায় থেকে যদি গঙ্গা নদীর থেকে জলই না আনলাম তার কী হলো। যাই হোক, সেই জন্যই আমরা একদিন চলে গিয়েছিলাম বাবুঘাট। অনেক দিনের পরে এখানে এসেছি বলে সব কিছু যেন নতুন নতুন মনে হচ্ছিলো। সবাই কি সুন্দর এখানে বসে গল্প করছিল, আড্ডা মারছিল, খুব ভালো লাগছিল দেখতে। গঙ্গার হাওয়ার শরীর ও মনকে শান্ত করে দিচ্ছিল। হঠাৎ মনে হলো এখানে তো অনেক নৌকা আছে, তাতে চড়ে একটু নৌকা ভ্রমণও হয়ে যাবে, আবার মাঝ গঙ্গার থেকে জলও তোলা হয়ে যাবে। যেমনি ভাবা অমনি কাজ। একটা নৌকা ভাড়া করে নিলাম। এই মাথা পিছু 150 টাকা করে নিয়েছে, আধ ঘন্টা ঘোরাবে বলেছিল। তো আমি আর আমার হাজব্যান্ড গিয়ে বসলাম। তো তোমরা জানো যে গঙ্গা জল, তোমরা এটা জানো যে কখন জলটা নিলে ভালো হয়? যখন নদীতে জোয়ার থাকে, মানে গঙ্গায় যখন জোয়ার থাকে সেই সময় যদি জলটা নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। তাই শুনি আমরা জোয়ারের টাইমিংটা দেখেই সেই নদীতে গেছিলাম জোয়ারের জলটা বাড়িতে আনবো বলে। যাই হোক, আমি যখন গেছিলাম তখন জোয়ারই ছিল। যাই হোক, নৌকাতে বসে পড়লাম। নদীর স্রোতের টানে এমন দুলছিল যে ভয়ই লাগছিল। ধীরে ধীরে মাঝি ভাই দাঁড় টানতে শুরু করলো। চারপাশে তাকিয়ে দেখি ভয় টয় নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। চারিদিকে শুধু জল আর জল, সুন্দর নির্মল হাওয়ায় প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। সব থেকে মজা লাগছিল বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে যখন নৌকাটি যাচ্ছিল। উপরে সেতু দিয়ে গাড়ি মানুষ চলাচল করছে, আর নিচে জলের উপর আমরা। মাঝে মাঝে নৌকা দুলে উঠলেই মাঝি ভাই আমাদের মনে ভীষণ আশ্বস্ত করে বললো কিছু হবে না, কিছু হবে না। তারপর যখন গঙ্গা জল নেবো ভাবছিলাম, তখন ওই মাঝি ভাই বললো যে আমি তুলে দিচ্ছি, তো আপনাদের তুলতে হবে না। তখন মাঝি ভাই আমাদের সেই গঙ্গা জলটা তুলে দিয়েছিল। ভীষণ ভালো লেগেছিলো সেই অভিজ্ঞতা। তারপর আর কি, এবার বাবুঘাটে এসে যদি পাউভাজি না খেলাম তো কী হলো। তো সেখানে অনেক রকম ভ্যারাইটিস পাউভাজি পাওয়া যাচ্ছিলো। তো আমরা চিজ বাটার দিয়ে যেটা ছিল পাউভাজি, ওটা খেয়েছিলাম। দুর্দান্ত লেগেছিল, দুর্দান্ত। যাই হোক, সারাদিনটা তেমন খুব ভালো সেদিন কেটেছিল। তারপরে আমরা সেখান থেকে ট্যাক্সি করে পার্কস্ট্রিট মেট্রো চলে আসলাম। তারপর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আস্তে আস্তে। তো তোমাদের কেমন লাগলো গল্পটি আমাকে একটু জানিও। সেই নদী দেখা হলো, নৌকা চড়াও হলো, আবার ঠিক সময়ে, মানে সঠিক সময়ে যাকে বলে গঙ্গার জল নিয়ে বাড়িতে আসলাম। সারাদিন ভীষণ ভালো গেল সেদিন। তোমাদের যদি ভালো লাগলে জানিও, আমাকে সাবস্ক্রাইব করো।